প্রতিটি নিম্নবিত্ত পরিবারের মানুষই চেষ্টা করে যে অল্প টাকায় বাজার করে যদি সারা মাস চালানো যায় তাহলে মাসের শেষে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করা সম্ভব হবে। তারই আজকে একটা উপায় তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা তো জানো আমি একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ। টাকা সঞ্চয় করা আমার একটা নেশা। তাই আজকে ভিডিও শুরুতেই দেখতে পেলে আমি চলে গিয়েছিলাম ব্যাগ নিয়ে হাটে বাজার করলে না সবজির দামটা অনেকটা কম থাকে। আমি বেশ কিছু টাকার বাজার করে এনেছি। এই টাকা দিয়েই বাজার করে যা এনেছি তা মোটামুটি আমার 3 সপ্তাহ কি বলতে পারো প্রায় 1 মাস হয়ে যাবে। তাই আমি হাটে চলে যাই, একটু কষ্ট হয়, তাই ভাবি কষ্ট হলেও যদি কিছুটা টাকা সঞ্চয় করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে আরও নতুন কিছু করতে পারবো। বন্ধুরা, এই বাজার থেকে নিয়ে এসেছি দেখো একদম তাজা জিনিস। এগুলো বেশ, যদি আমি ওই ফলগুলো আগে সরিয়ে রেখেছি, কেন ফলগুলোকে পরে বার করব, সবজিগুলোকে আগে আমি গুছিয়ে নিই, কারণ সবজিগুলো ফ্রিজে রাখতে হবে। আমার মতন আমার বাড়ির প্রতিটা সদস্যই তো বাজারে যায়। আমাদের পরিবারের বলতে পারো বড় পরিবার তো, 6 ভাই, তাই 6 ভাইয়ের জিনিস বলতে পারো একটা ফ্রিজেই রাখতে হয়। তাই মোটামুটি যে সবজিগুলো ফ্রিজে রাখার মতন সেগুলো আমি প্লাস্টিকের মধ্যে রাখি, আর যেগুলো বাইরে রাখলে কিছু হবে না সেগুলো বাইরেই রাখি, অসুবিধা হয় না। যাই হোক, সবাই তো রেখে খাওয়ার চেষ্টা করে, সবারই তো সঞ্চয় করার ইচ্ছা আছে। তাই এই টমেটো আর এই বিনস আর এইগুলো আমি গিয়ে প্লাস্টিকে রেখে ফ্রিজে রেখে দেবো। আর যদি দেখি সবাই বাজার করেনি, হয়তো 2 জন গেছি আমরা, আর 2 জন হয়তো রোজ টুকটুক করে কিনবে, তাহলে সব জিনিসই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে একটু রাখলে না অনেক দিন রেখে খাওয়া যায়, বেশ ভালো হয়। আর আলু এনেছি দেখো একদম সস্তায়। সত্যি কথা বন্ধুরা, একদম খুব অল্প টাকা নিয়ে গিয়ে আমি অনেকটা বাজার করে আনতে পেরেছি। যাই হোক, বাজার করে নিয়ে এসেছি দেখো। তারপরে এই দেখো বাড়ি এসেই একটু ডিমের কারি আর গিয়ে অল্প করে একটু ভাত করেছি। যেহেতু রাত হয়ে গেছে, হাটটা রাতেই বসে, তার জন্য তাড়াতাড়ি করে এটাই করতে পেরেছি। যাই হোক, এটা ছিল রাতের ভিডিও। আর এই যে পরের দিন সকালবেলা উঠে স্কুলে দেখো মেয়েদের স্কুল ড্রেস দিয়েছে। আমাদের সময় স্কুল ড্রেস দিত না, বাড়ি থেকে যা হয়তো পরে যেতাম ওটাই বাড়ির ড্রেস। পড়তাম তো গিয়ে সরকারি স্কুলে, কিন্তু আমার মেয়েও এখন সরকারি স্কুলেই পড়ে। কিন্তু দেখো এখন সরকারি স্কুলে অনেক সাহায্য পায়। আমাদের সময় কিন্তু এত সাহায্য ছিল না, ড্রেসটা পর্যন্ত নিজেদের টাকায় কিনতে হতো। দেখো বন্ধুরা, এই দেখো 2 সেট দিয়েছে, ওর কাছে আরও 1 সেট রয়েছে, তাই তোমাদের সাথে টুক করে একটু শেয়ার করে নিলাম। আর এই যে কালকে বাজার করে এনেছিলাম রাতের বেলায়, ওইতে এই যে যা যা রাখার সমস্ত কিছু, এটা সবটাই আমি রেখে দিয়েছি ফ্রিজে। আর যা যা দরকার সেটা বার করেছি, যেমন উচ্ছেটা আমি করেছি। আর ভাবছি কি করব, তাই ভাবতে ভাবলাম এই কুমড়োটাই নিয়ে একটু পুঁই শাকটা করি। পুঁই শাকটা নাহলে পচে যাবে, বেশি দিন তো আর ফ্রিজে রাখা যায় না, তাই পুঁই শাকটা করে নিলাম। রান্নাটা মোটামুটি শেষ করে চলে এসেছি ঘরে। অনেক দিন ধরেই ভাবছি, অ্যাকোরিয়ামটা খুব নোংরা হয়েছে আর মাছ নেই। বন্ধুরা, বললাম না ঘরে মাল করি মেশিনের মালের ধুলোয় অ্যাকোরিয়ামের মাছ মরে যায়, তাই এখন একটু কম মাল করা হয়। তার জন্য বাবা বললো তাহলে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে ওটাতে জল ঢল ভরো, দেখি বিকালের দিকে মাছ এনে দেবো। তাই আমি জল ভরে টরে পরিষ্কার করছি। এর মধ্যে আমার একটা স্টুডেন্ট, সে বলল কাকি আমার কাছে 2টো মাছ আছে, তুমি নেবে?
তাই আমি বললাম নিয়ে আয়। তাই ও আনতে গেছে, আমি এদিকে অ্যাকোরিয়ামটাকে সেট করছি। অ্যাকোরিয়াম ঘরে থাকলে বেশ ভালো লাগে, আর রঙিন মাছগুলো তো আরও দেখতে ভালো লাগে। তারপর আমি অ্যাকোরিয়ামে এগুলোকে সেট করে নিয়েছি। এ দেখো বন্ধুরা, ছোট ছোট মাছগুলো হচ্ছে সাদা কালার মলি মাছ। একটা পড়ে গেছে, আমি আর ধরতে পারিনি, ওটা এতটাই ছোট। আর এই দেখো, তো যাই হোক, দুটো মাছ রইলো, খেলা করলো, আমারও বেশ ভালো লাগবে, মানে গুছিয়ে গাছিয়ে রাখলে। আর দেখো ভালোই লাগে কিন্তু জানলার পাশে অ্যাকোরিয়ামটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লাগবে। যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো যে সকল দিদিভাইরা বন্ধুরা আমাকে ঠিক যেভাবে সাপোর্ট করছো, ঠিক একই রকমভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো কিন্তু। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।